তারেক জিয়ার জন্মভূমি তো বগুড়াতে, উনি ঢাকা 17-তে নির্বাচন করছেন। তাহলে উনি কি ঢাকায় 17-তে নির্বাচিত হওয়ার পরে উন্নয়ন কি সব বগুড়ায় নিয়ে যাবেন? ভাবছেন যে দৌলতপুরে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি নওগাঁয় এমপি হবে, এই বিষয়ে আপনার মন্তব্য কি, আর কি বক্তব্য? শুক্রিয়া, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার বাসা দৌলতপুর উপজেলায় মানিক বিহার গ্রাম। আমি, আমার ছেলে মেয়ে সবাই এখানকার ভোটার। মানুষ যেখানে ভোটার হয় সেখানেই তার স্থায়িত্ব হয়। জি জি। আমার জন্ম কোথায় জন্মেছে, কবে জন্মেছে সেটার উপরে সবাই নির্ভর করে না। মানুষ যেখানে বসবাস করে সেখানে তার স্থায়িত্ব হয়। আমি নওগাঁতে জন্মগ্রহণ করে এখানে যেমন ভোটার হয়েছি, আমার অধিকার আছে। এটা গণতান্ত্রিক দেশ, যোগ্যতা যার আছে, সংগঠন যাকে যোগ্যতা মনে করে তাকে দেয়া নির্বাচন করায়। এই সংগঠন এমন সংগঠন নয় যে পারিবারিক তন্ত্র এখানে আছে, সমাজতন্ত্র এখানে আছে, রাজতন্ত্র এখানে আছে। এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি। সংগঠন যখন যাকে মনে করবে যোগ্যতা অনুথাকলে তাকে দিয়ে নির্বাচন করা হবে। এটা যদি কেউ বলে, আমরা যেমন উদাহরণও দিতে পারি, আমাদের তারেক জিয়ার জন্মভূমি তো বগুড়াতে, উনি ঢাকা 17-তে নির্বাচন করছেন। তাহলে উনি কি ঢাকায় 17-তে নির্বাচিত হওয়ার পরে উন্নয়ন কি সব বগুড়ায় নিয়ে যাবেন? বগুড়ায় নিয়ে যাওয়ার দরকার নাই। আমাদের প্রতিনিধি নওগাঁতেও আছে। আল্লাহ যদি বিদায় দেয়, নওগাঁতে উন্নয়ন করার জন্য লোক আছে। এখানকার উন্নয়ন ওখানে নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। এখানে জনগণ আমাদেরকে সমর্থন করলে উন্নয়ন এখানেই হবে ইনশাআল্লাহ। এগুলো অবুঝের কথাবার্তা দিয়া জনগণকে ভুলাতে বিভ্রান্ত করতে পারবে না। জনগণ এখন সজাগ, জনগণ বুঝে আছে ইনশাআল্লাহ। কারণ এগুলো পারিবারিক তন্ত্র যাদের আছে তারাই এই কথাগুলো বলবে, গণতন্ত্র যারা চর্চা করে তারা এই কথা বলবে না। স্যার, আপনি কত সাল থেকে দৌলতপুরে অবস্থান করছেন? আমি 86 সাল থেকে দৌলতপুর অবস্থান করতেছি। আপনার পড়াশোনা, চাকরি বাকরি সবকিছু? আমার পড়াশোনা তো সারা বাংলাদেশে করার ইখতিয়ার আছে। নানা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, প্রায় 5-7 প্রতিষ্ঠানে। এর মধ্যে নওগাঁ আছে, বগুড়া আছে, ময়মনসিংহ আছে, কুষ্টিয়া আছে। আমার চাকরি জীবন শুরু থেকেই বলা যায় যে আমি কুষ্টিয়াতে আছি। সেই 90 সাল থেকে এখানে চাকরির সাথে আমি জড়িত হয়েছি, এখন পর্যন্ত চাকরি করছি। 86 সালে আসছে দেশে। স্যার, আরেকটা বিষয়, আপনাদের দৌলতপুরে জামাতের কর্মীর উপর এবং নেতার উপরে কোনো আক্রমণ আসছেন কিনা বা আক্রমণ করছে কিনা বিপক্ষ দল? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদের, জামাত কর্মীদের, জামাত সমর্থকদের এবং যারা আমাদের এজেন্ট হবেন তাদের বাড়ি বাড়ি যে হুমকি দেওয়া হচ্ছে, নির্বাচনের পরে তোমাদেরকে দেখে নেওয়া হবে, নানা রকম হুমকির মধ্যে রেখেছে।